হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন একদমই ভিডিও দিতে ইচ্ছেই করছিল না, কারণ এত পরিমাণ গরম পড়েছে তোমরা তো জানোই, মানে কিছুই করতে ভাল লাগছিল না। তো একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, তো ভাবলাম যে না একটু দিয়েই দিই, মানে এডিট করতে মনই হচ্ছিল না, সারাক্ষণ যেন মনে হচ্ছে শুয়ে থাকি। তো এইদিকে দেখো রোদটা কেমন কড়া বেরিয়েছে। আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে ধান উঠেছে আমায় কিন্তু জানিও। তো আমাদের এবারে চাষ করে না, পাশের বাড়িতে করেছে, তো ধান উঠেছে। তো এই দিকে দেখো বাবা মা তো বাড়িতে ছিল না, আমি সমস্ত জোগাড় করে রেখেছিলাম। মা এসে সবজিটা করে নিয়েছে, তারপরে অনেক কটা মাছ এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরে এখন বাচ্চে। তো তারপরে এইদিকে মা সবজি আর ভাতটা উনুনে করে নিয়েছে। আমাকে বলেছিল যে তুই মাছটা ভেজে মাছের টক ঝালটা করে দে। তো যেহেতু পুচকি কড়ায় তেল ছিল, তো পুচকি কড়াটা তো আর উনুনে বসবে না, তো সেই জন্য আমি মাছটা ভেজে মাছের ঝাল করেছিলাম। আর এটুকু করতে গিয়েই আমার নাজেহাল অবস্থা গরমে, মানে ভালোই লাগছিল, যেন মনে হচ্ছে আমি অনেক কাজ করে ফেলেছি, কিন্তু তেমন কিছুই করিনি, সামান্য মাছের ঝাল করেছি, তাতেই মনে হচ্ছে না বিশাল কিছু করে ফেলেছি। তো এদিকে আমি পাঁপড়গুলো চঙাগুলো হচ্ছে যে, না পাঁপড় না চঙা বলে কি বলে আমাকে জানিও তো। তো মানে চঙাগুলো হচ্ছে যে রোদ দিয়ে দিচ্ছিলাম, কারণ রোদে দিলে ভালোভাবে ফুলবে জিনিসটা। তো এইগুলো আমি মাকে আনতে বলেছিলাম, কারণ পাঁপড় জাতীয় মানে চঙা জাতীয় জিনিস খেতে না বেশ ভালো লাগে। তো আনতে বলেছিলাম, নিয়ে এসেছিলো মা, যেখানে গিয়েছিল, যেখানে বলতে আমাদের নতুন বাড়িতে আর কি। তো সেখান থেকে নিয়ে এসেছিলো, সেখানে একটু কম দামে পাওয়া যায়। তো আমি রোদ দিয়ে রেখেছিলাম, কারণ সন্ধেবেলায় ভাজবো। তো কোনো মানে এইসব জিনিস হলে না আমার যেন মানে মনে হয় যেন কখন করব। তো এদিকে মা রুটিটা বানাচ্ছিলো, আর আমি এদিকে হচ্ছে যে জিনিসটা ভাজছিলাম। তো আর যেটা হচ্ছে যে আমি টাইটেলে বলেছি যে, তোমরা তো দেখেছো যে বলেছি, মানে আমি যতদিন আছি আমার মায়ের ততদিনই মানে সুখ, তারপরে হচ্ছে আমার মা কী করে থাকবে, এরকম কিছু। এই কথাটাকে কিন্তু তোমরা এতটা সিরিয়াসলি মানে না, মানে সেরকম কোনো ডিপভাবে নেবে না। কারণ মানে কি বলো তো, আমার মা হচ্ছে যে না সবসময় বলে যে, মানে যেহেতু আমি বাড়িতে আমার মানে চুপচাপ বসে থাকি না, আমার মায়ের হাতে হাতে সমস্ত কাজই বলতে গেলে করে দিই। যেটাই বলে যখন সবই করে দিই, বা আমার যেটা মনে হয় যে আমি এটা পারবো তো সেটাও করে দিই। তো আর হচ্ছে যে কোনো যদি ভালো মন্দ জিনিস হয় বাড়িতে, সেটা যদি পকোড়াও হয়, তো মানে এই সব কিছু কিন্তু আমিই তৈরি করি, বা আমি ফোন দেখে দেখে নতুন নতুন জিনিস, আমার তো রান্না করতে খুব ভালো লাগে। তো এই সব কিছু নতুন নতুন মানে জিনিস আমি মানে তৈরি করে করে খাওয়াই। তো ফার্স্ট টাইম আমি আমার মাকে না, মানে আমার মায়ের খাওয়া ফার্স্ট টাইম মোমো বানিয়েছিলাম। আমার মা কোনোদিনও দোকানে মোমো খায়নি, তো আমি ফার্স্ট টাইম বানিয়ে খাইয়েছিলাম। তো এত ভালো লেগেছিলো, আমি তো ভেবেছিলাম যে সেদ্ধ মাংসের পুর বা কী লাগবে, হয়তো বকবে বা কিছু, কিন্তু বিশ্বাস করো এত ভালো লেগেছিলো যে সেই থেকে না প্রত্যেক সপ্তাহে যখনই মাংস হবে আমার মায়ের মানে মোমো চাই মোমো চাই। মাংস খেতে অতটা ঝোলে ভালো লাগে না, কিন্তু মোমো খাবেই খাবে। তো এই জন্য না মা বলে যে, মানে তুই আছিস বলেই এইসব করছিস, চলে গেলে কে কী করবে, বা এই যে দাদা বাড়িতে এলে মানে অনেক কিছু বানাই বা কিছু, যে তুই আছিস বলে এইসব করছিস, বা মানে এত মানে আমার হেল্প করে দিস। তো চলে গেলে তখন কি হবে, আর মানে খাওয়া দাওয়া তো বাদই দাও, মানে কে করবে বা কী, মানে এরকম মানে সারাক্ষণই না বলতে থাকে। তো মেয়ে মানে মেয়ে বলে হয়তো এরকম করছি, বৌমারা কি আর এতটা মানে দুঃখ কষ্ট বুঝবে, এইভাবে বলে। তো সেই জন্যই আমি মানে টাইটেলটা দিয়েছি যে, মানে আমি আছি বলেই কি আমার মায়ের এতটা সুখ। তো সেরকম কিছু নয়, কিন্তু জাস্ট মা মানে এইভাবে বলে বলেই তাই বলেছি আর কি। তো আমি মাকে বলি যে কিছু হবে না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আর আমি যখন আসবো তখন তোমাদেরকে বানিয়ে খাওয়াবো, তোমরা তো আমাদের বাড়িতে যাবে। তো দেখো কে কীরকম আসবে, বৌমা তো সেটা তো নিজেদের হাতে নেই না। তো ওই জন্য ওইসব ভেবেও লাভ নেই। তো তাই হচ্ছে যে বলেছিলাম। তো আর এদিকে দেখো মাছ ভাজা করেছি সন্ধেবেলা ভাত খাওয়ার জন্য। তো এই মাছগুলো না আমাকে ভাজা খেতে বেশ ভালো লাগে, আমি কিন্তু 2 পিস ভেজেছি খাওয়ার জন্য। দেখো একদম কিন্তু ফ্রেশ, আজকেই মাছটা নিয়ে এসেছিলো। তো সন্ধেবেলা সবাই ভাত খাবো বলে ভেজেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।